আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 689 পদে বাংলাদেশ মেডিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি 18/3/2025 তারিখে প্রকাশিত করা হয়েছে। এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু কবে শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে, কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, এই সমস্ত বিষয় বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে। নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটন প্রেস করে দিন। এখানে দেখতে পাচ্ছেন দেশ বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এই প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানা কাজের উপযোগী শিক্ষণ বেশ গ্রেড 2 নিয়োগের নিমিত্ত বাংলাদেশি স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং নিয়মাবলী নিম্নে দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষণ 20 গ্রেড 2 অপারেটর নিয়োগ করা হবে 249 জন। আবেদন করার জন্য বয়স এখানে দেখতে পাচ্ছেন 26/1/2025 তারিখে সর্বোচ্চ 23 বছর পর্যন্ত এবং সর্বনিম্ন 18 বছরের ভিতরে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন মাসিক ভাতা উপস্থিতির ভিত্তিতে জনপ্রতি মাসে সর্বসাকুল্যে 3500 টাকা বা 3500 টাকা। এটি মূলত একটি প্রশিক্ষণের জন্য নেওয়া হবে। সো আপনাদের এখানে অল্প কিছু ভাতা তারা দিয়ে থাকবে। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে এসএসসি পদার্থ বা গণিত বা রসায়নের উপর এবং এইচএসসি পদার্থ বিজ্ঞান বা রসায়ন ও গণিত সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 অথবা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল ও এইচএসসি ভোকেশনাল কম্পিউটার অপারেটর অ্যান্ড মেনটেনেন্স বা ইলেকট্রিক্যাল কন্ট্রোল কমিউনিকেশন এ কমপক্ষে জিপিএ 3 পেয়ে থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন রয়েছে শিক্ষণ 20 গ্রেড 2 টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল বা টেকনোলজি। এখানে 99 জন লোক নিয়োগ করা হবে এবং এখানে সকল পদের ক্ষেত্রে এই ভাতা আপনারা প্রাপ্ত হবেন এবং এই বয়সের ভিতরে বয়স থাকলে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল বা এইচএসসি, এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স সনদ সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ কমপক্ষে 3 থাকলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে শিক্ষণ 20 গ্রেড 2 টেকনিশিয়ান। এখানে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল মেশিন টুল টেকনোলজি। এখানে 201 জন নেওয়া হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল বা এইচএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল মেকানিক্যাল মেশিন টুলস সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 সারে দেখতে পাচ্ছেন রয়েছে শিক্ষণ 20 গ্রেড 2 এখানে টেকনিশিয়ান অটোমোবাইল বা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি 46 জন নেওয়া হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল অটোমোবাইল রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং সনদ সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে 3 জিপিএ থাকলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন পাশে রয়েছে শিক্ষণ 20 গ্রেড 2 টেকনিশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি। এখানে দেখতে পাচ্ছেন 67 জন নেওয়া হবে। কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদ সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3.6 রয়েছে শিক্ষণ 20 গ্রেড 2 এখানে টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি। এখানে 27 জন নেওয়া হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 3 থাকলে এখানে আবেদন করতে পারবেন। এখানে যে প্রশিক্ষণ দেওয়া হবে এর জন্য আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন TICI teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন 24 মার্চ 2025 তারিখে শুরু হবে। আবেদন করতে পারবেন 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং আবেদন করার পরে
এখানে পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সংক্রান্ত শর্তাবলী ও নিয়মাবলী এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে তারা কিছু নিয়ম কানুন লিখে রেখেছে, এখান থেকে বিস্তারিত দেখে তারপরে আবেদন করবেন। এরকম চাকরি সম্পর্কিত তথ্য এবং শিক্ষামূলক তথ্য সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সকলকে।